101.9 Friends FM frequency Friends কি আজকে কাউন্টডাউন চলছে সকাল থেকে আমরা শোনাচ্ছি বেসিক্যালি এই যে 2024 বছরটা কেমন গেল পুরো বিষয়টাকে আমরা একটু রিভিজিট করছি। বাগানের মধ্যে রয়েছি। বাগানের মধ্যে আমাদের একটা টেবিল, এটা অ্যাকচুয়ালি একটা দাবার ছক। 64টা ঘর আছে যেখানে আমরা দাবাও খেলব। সমস্ত বন্ধুবান্ধব এবং দাবা প্রেমী যারা আছে এখানে এসে দাবাও খেলতে পারে, কারণ দাবা এমন একটা খেলা মানুষের ব্রেন অনেক ভালো রাখে এবং ব্রেন অনেক শার্প হয়। তো আজকে আমাদের বাগানে একটা পিকনিকের আয়োজন হয়েছে, ঘরোয়া পিকনিক। একটু বাগানটা একটু দেখিয়ে দিতে চাইছি। বাগানটা একটু ছোট্ট করে সাজানো হয়েছে। বাগানের একটু ভিউ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ছোট্ট বাগান, এখানে একটি গ্রাম্য পরিবেশ তৈরি করার একটু চেষ্টা হয়েছে। গাছে আলো জ্বলছে। এগুলো অ্যাকচুয়ালি আমাদের একটু ফ্যামিলি এন্টারটেনমেন্টের পার্ট। আমরা বিশেষ বিশেষ অনুষ্ঠানে এখানে প্রোগ্রাম করি। এর আগেও এখানে আমার বোনের জন্মদিন হয়েছিল। রান্নাবান্না অ্যাকচুয়ালি কাঠের জালেই হয় আমাদের বাগানের মধ্যে। এখানে রান্না করছে আমাদের থাপা, আমাদের বন্ধু কোকন এবং থাপা তার সাথে থাকে। কাঠের জালেই আমাদের রান্না হচ্ছে। আপাতত পকোড়া হচ্ছে। একটু অন্ধকারের মধ্যে দেখাচ্ছি, একটু অন্ধকারের মধ্যেই একটু লাইট অফ করেই করা হচ্ছে। খেলতে থাকো, সুস্থ থাকো চ্যানেলে আমি আবার সঞ্জয় মান্না ফিরে এলাম। আমাদের বাগানে যে প্রোগ্রাম হচ্ছে নিউ ইয়ারের একটা প্রোগ্রাম, তো সেখানে আমাদের সবাই মিলে এখন উপস্থিত হয়নি। মা রয়েছে, মা দেখাশোনা করছিল। মা, আপাতত কেমন লাগছে তোমার সাজানোটা দেখে? খুব ভালো ভালো লাগছে, দেখতেও সুন্দর লাগছে, মনের আনন্দ আছে। একদমই তাই। আজকে আমরা 31 ডিসেম্বরে দাঁড়িয়ে রয়েছি। 31 ডিসেম্বর ক্রস হয়ে চলে যাচ্ছে। সারা বছরের বিভিন্নভাবে আমরা কর্মে ব্যস্ত থাকি। যাদের যাদের সাথে কি বলবো, মানে দেখা করতে পারিনি বা সময় রাখতে পারিনি, তো সেখানে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক কিছুই হয়তো অনেক বন্ধুবান্ধব মিস করেছি, অনেক বন্ধুবান্ধবের সাথে দেখা করতে পারা যায়নি এবং তাদের কথা রাখতে পারিনি। তার জন্য ক্ষমা করে দেবেন। অনেক জায়গায় প্রোগ্রাম থাকে আজকে, কিন্তু আমি বিশেষ দিনে এখন বাড়িতেই একটু প্রোগ্রাম করি, কারণ ওরা মা বোন আমাদের জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে একটু আনন্দ করে, সেটাই আমরা চাই। তার জন্য এখানে আমাদের একটু বাগানের মধ্যেই প্রোগ্রাম করছি। ধন্যবাদ। চলো চলো, নাচি 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 যাচ্ছি। উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি, উলি বাবা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বলো। জেঠু 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 বল হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এবার কি একটা গানের সাথে নাচ করছিল?
ডিং ডিং Dum 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 tika tika dum 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 করো করো। Dum 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 tika ও বাবালে dum উলি dum dum বাবালি করো উলি করো। বাবালি উলি বাবালি করো করো করো। এ বাবারে। প্রীতি হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ আরে আসো Happy New তোমরাও Year. আসো। হ্যাপি নিউ ইয়ার বাবারে আবার বলে উঠে পড়ছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও বল কই বল বল কই বল কই বল ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো খেলতে থেকো খেলতে থেকো। সাবস্ক্রাইব করতে থেকো। থ্যাংক ইউ বাড়িতেই খেলা হচ্ছে এখন ছেলে রয়েছে বাবা এদিকে আয়। এখন ব্যাট নিয়ে খেলা করছে এই উঠোনেই আমাদের খেলা হয় ক্রিকেট প্র্যাকটিস চলে রাত্রেবেলায় 10:30 11টার সময় পর্যন্ত 12টা পর্যন্ত দাদাও খেলে আমিও খেলি খেলারই টপিক চলছে আমাদের সারাক্ষণ খেলা নিয়ে খেলা আর খেলার এদিকে পিঙ্কুর ছেলে এসছে তোমার নাম বলে দাও তো বাবা শাগনিক দে পিঙ্কুর ছেলে আমাদের বন্ধুর ছেলেও আমাদের সাথে খেলছে এখন এদিকে আমাদের পিছনে খেলাধুলাও হচ্ছে প্রোগ্রাম হচ্ছে আনন্দ হচ্ছে রয়েছি কাকা কাকিমার সাথে কাকা আমার কাকা রবীন মান্না কাকিমা দীপালি মান্না অ্যাকচুয়ালি ওনারা টিভি দেখছিল আমাদের পিছনে বাগানে প্রোগ্রাম হচ্ছে তো তোমরা কালকে যেহেতু 2025 পড়ে যাচ্ছে একটু আমার দর্শকদের একটু বলে দাও কালকের উইশ করে দাও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, হাসতে থাকুন, খেলতে থাকুন। একদম আগামী বছর যেন সবার ভালো হয় এ হয় সেই দিকেই মানে করছি। থ্যাংক ইউ অ্যাকচুয়ালি কাকা এখানে টিভি দেখছে সকালবেলা ভোরবেলা হলেই আমাদের বাড়িতে খেলা কাকা এখানে দেখে আর দাদারও ঘর আমি দেখিয়ে দিচ্ছি মানে আমার চারিদিক দিয়ে খালি খেলা আমার ঘরে খেলা এখানে খেলা মানে আমরা সারাদিন খেলা নিয়েই থাকতে ভালোবাসি যাই হোক কাকা কাকিমা রয়েছে উইশ করে দিল আপনাদের ওনাদের জন্য প্রার্থনা করবেন ওনারা যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ যাই হোক তোমরা কি কালকে সরি মানে হ্যাপি নিউ ইয়ার একটু বলে দাও আমার হ্যাপি viewers। নিউ ইয়ার, সবাই ভালো থাকবেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। হ্যাপি নিউ ইয়ার কি বলবো অ্যাকচুয়ালি একটু মোবাইল ধরলে সবাই একটু হয় অসুবিধা হয় যাই হোক সারাক্ষণ ওরা ইউটিউবই দেখে কিন্তু বক্তব্য দিতে গেলে একটু সবাই ঘাবড়ে যায় কিছু করার নেই এটা ওদের প্রফেশন না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে উইশ করা হচ্ছে খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলে আমি আবার ফিরে এলাম কারণটা হচ্ছে যে আমাদের প্রোগ্রাম চলছে আমরা উইশ অলরেডি করে ফেলেছি তবুও এলাম রাত্রির 11টা বাজে অ্যাডভান্স উইশ করে দিয়েছিলাম আমার স্যার আসছেন বাড়িতে রাত্রির 11টা বাজে উনি অফিস থেকে আসছেন বৌদিকে নিয়ে আসছেন তোমার এবার কি বক্তব্য আর কি বক্তব্য দেবো, বক্তব্য পরে আবার দেবো, 12টার পর আবার দেবো, 12টার সময়। হ্যাপি নিউ ইয়ার উইশটা একবার করে দেবো। একদমই তাই আমরা উইশটা অ্যাডভান্স করে রেখেছি এখন সবে 11টা বাজে। কারণ আমাদের এই যে সারাদিনের যে ব্যস্ততা সারাদিনের যে ব্যস্ততা সব মানুষেরই চলে আমাদেরও চলে আপনাদেরও চলে সবারই চলে সেই ব্যস্ততার ফাঁকে যে আমরা যেরমভাবে থাকি যেরমভাবে ফ্যামিলি লিড করি সবারই হয় আমারও হয় আপনারও হয় তো সেখানে একটাই কথা বলবো ভালো থাকার জন্য মনটাকে ভালো রাখুন মন যদি আপনার ভালো থাকে আপনিও ভালো থাকবেন আপনার ফ্যামিলিও ভালো থাকবে আর একটা কথা বলবো তার সাথে ফিজিক যদি আপনার ভালো থাকে
আপনিও ভালো থাকবেন, ফ্যামিলিও ভালো থাকবেন। কারণ আমার ফ্যামিলিটা আমার ওপর ডিপেন্ডেবল। আমার যদি কোনো রকম কোনো অঘটন ঘটে, আমার ফ্যামিলি ট্রাভেলসে চলে আসবে, সেটা আমি জানি। আর আপনার ফ্যামিলিও তাই হবে। একই কথা বলবো, সুস্থ থাকার জন্য আপনারা প্লিজ কিছু করুন। আমরা খেলি বলে আপনাদেরকে খেলতে হবে না। মর্নিং ওয়াক করুন, এক্সারসাইজ করুন, যোগব্যায়াম করুন, নিজের শরীরের জন্য কিছু না কিছু করুন। ঘুম থেকে উঠে 24টা ঘন্টা মানুষের মধ্যে থাকে, আমারও থাকে, আপনারও থাকে, সবারই থাকে। পুরো জগৎটা 24 ঘন্টার ওপরে খেলছে। তো আমার একটা ছোট্ট বার্তা, নিউ ইয়ারের সময়, নিউ ইয়ারের আগে আপনারা প্লিজ আপনারা আপনার শরীরের জন্য কিছু একটু করুন। যখনই সময় পাবেন কিছু একটু করুন। লাস্ট অফ অল, তুমি কিছু বলতে চাও? অবশ্যই, মানে উনি যা বললেন একদম একদম সত্যি কথা। উচিত, সবারই করা উচিত। এবার সেটা যার যার সময় নিয়ে বের করে নিয়ে সেটা করতে হবে, এটা তো অবশ্যই। একদমই তাই। সকালে না পেলে বিকেলে করুন, যখন আপনার সময়। কারণ দেখো 24 ঘন্টা মানুষ ব্যস্ত থাকতে পারে না। ঘুম, প্রতিটা মানুষ বলে না 7 ঘন্টা 8 ঘন্টা ঘুম। আপনি নিজে কিছু করুন, নিজের শরীরের জন্য করুন। 7 ঘন্টা ঘুম দরকার হয়, এটা ভুল কথা। কারা বলেছে আমরা কেউ জানি না, কিন্তু আমাদের জগৎ শিখিয়েছে যে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুম দরকার। বইয়ে লেখা থাকতো আগে। হ্যাঁ, কিন্তু অতটা দরকার লাগে না। সারাদিনে 4 ঘন্টা 5 ঘন্টা হয়তো ঘুমাই। প্রচুর ফিট এখন। আপনাদের জন্য ফিট থাকতে হবে আমাকে। আশীর্বাদ করুন তাই যেন সেরকমই থাকে, যেন ফিটই থাকে সারা জীবন। থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ভালো থাকবেন। খেলতে তো অবশ্যই থাকবেন, খেলতে খেতে থাকবেন, থাকো, সুস্থ সুস্থ থাকো। থাকবেন। চ্যানেলের এটাই একটা মোটো, মানুষকে ফিট রাখা। ধন্যবাদ। লাস্ট অফ অল সেই দাবার ছকে ফিরে এলাম। আমাদের দাবা, সেই দাবাতে যেটা একটা বিশ্ববিখ্যাত খেলা। তো এই খেলা সারা পৃথিবী খেলে। প্রচুর প্লেয়ারের নাম আমি বলতে পারি, কিন্তু এখানে নাম বলছি না। এই দাবাটা কিন্তু খুব ব্রেনি খেলা। আমরা সারাদিন খেলা নিয়ে ব্যস্ত থাকি, সারাদিন খেলি, সব রকম খেলা নিয়ে ব্যস্ত থাকি। আজকে শুধুমাত্র এই দাবার ছকটা করা হয়েছে আমরা এখানে খেলবো বলে। আমাদের মাঠে ফুটবল খেলা আপনারা দেখেছেন, আমরা ক্রিকেট খেলে দেখেছেন, আমরা ঘুড়ি ওড়াই দেখেছেন, আমরা ক্যারাম খেলে দেখেছেন, আরও আদার্স খেলাগুলো দেখানো হয়নি। ব্যাডমিন্টন, ভলি, অনেক কিছু দেখানো হয়নি, যেহেতু এখন অ্যাট প্রেজেন্ট 50-র কাছাকাছি আমাদের এজ। আমাদের সিনিয়ররাও রয়েছে, সবাই রয়েছে। তো আজকে এই যে জিনিসটা বোঝাতে চাইছি, 64টা ঘর, এই 64টা ঘরের আবিষ্কারকর্তারা আমরা নাম জানি না কে করেছিল। প্রতিটা প্রতিটা গেমসের আবিষ্কারকর্তার নাম যদি আমরা জিজ্ঞাসা করি, কেউ কিছু বলতে পারবে না। যে অনেকেই বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে ক্রিকেটের জন্ম কোথা দিয়ে হয়েছিল, ফুটবলের জন্ম অনেকেই বলতে পারবে, অনেকেই বলতে পারবে না। বাট দাবাও একটা কিন্তু ছক। এই দাবার মাধ্যমে আমাদের ব্রেন ডেভেলপ হয়, মানসিক ডেভেলপ হয়। এটা কিন্তু একটা দাবার ছক। 64টা ঘর আছে। আমি জাস্ট আজকে উইশ করছি এটাই, হ্যাপি নিউ ইয়ার বলে। যে কারণটা হচ্ছে 2024 চলে গেল, 2025 প্রতিটা মানুষের লাইফে আনন্দ সব সময় লেগে থাকুক, এই প্রার্থনা করেই। আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। ধন্যবাদ। সারা বছর যেন ভালো কাটে সকলে, সারা বছর যেন সবাই সুস্থ থাকে, সবাই যেন সুস্থ থাকে, সবাই ভালো থাকে।
থ্যাংক ইউ সবাইকে। সবাই সত্যিই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সারা পৃথিবী সুস্থ থাকুক, আমরা এটাই চাই। আমার খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলের মোটোই এটা, যে মানুষকে ভালো রাখা, সুস্থ রাখা। আপনারা সবসময় ভালো থাকবেন, আপনারা সবসময় সুস্থ থাকবেন, সবসময় হাসতে থাকবেন। এই চ্যানেলের উদ্দেশ্যই একটাই, যে মানুষকে সুস্থ রাখা, ভালো রাখা। থ্যাংক ইউ। চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। মোমবাতিটা অ্যাকচুয়ালি আমার ছেলে নিভিয়ে ফেলেছিল, সবাই মিলে আমার জ্বালানো শুরু করেছে। আমাদের আনন্দ চলছে, আমাদের বাগানেই আনন্দ চলছে, আমাদের মোমবাতি জ্বলছে ওখানে এখনো। তা আমার সাথে রয়েছেন আমার গডফাদার মিস্টার ব্রজেন মণ্ডল, এবং তার সাথে রয়েছেন আমার বৌদি, ওনার ওয়াইফ। এসছেন আমার বাড়িতে, রাত্রির 12টা বেজে গেছে, ওনারা এসছেন প্রায় 11:30টার সময়, আমাদের সাথে এখনও রয়েছেন। তো স্যারের কাছে সিধে চলে যাচ্ছি, আমি দুজনকেই ভিউজতে নিয়ে এসে স্যারের কাছে সরাসরি চলে যাচ্ছি, মিস্টার ব্রজেন মণ্ডলের কাছে। স্যার, আজকে এসে এখানে ফিলিংসটা কেমন, একটুখানি তুলে ধরুন। দারুণ লাগছে। 2024 শেষ হলো, 2025-এ আমরা প্রথম পা দিলাম। খুব ভালো লাগছে এখানে এসে, চারিদিকে বাগানে লাইটিং, লাল নীল আলো জ্বলছে, বেশ সুন্দর লাগছে। এটা একটা মনের একটা বেশ পরিবর্তন। একদমই তাই, আমরা সবসময় চাই যে মানুষের পরিবর্তন হোক, যুগটাই পরিবর্তনের, সেটাও আমরা জানি। স্যার হচ্ছে আমার গডফাদার, ওনাকে আমি দেখালাম প্রথম আজকে ইউটিউবে, আজকে 226টা ভিডিওর পরে স্যার প্রথম এলেন, এবং আমি সরাসরি চলে যাচ্ছি বৌদির কাছে। বৌদি, এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে তোমার বাগানের পরিবেশটা এত ভালো যে খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। আর এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই যে অ্যারেঞ্জটা করেছো এত ভালো, এত মানে কি বলবো, মানে এত আনন্দদায়ক যে চিন্তা করার মতো না। বয়সটা শুধু বেড়ে গেলেই চলবে না, মনটাকেও কচি রাখতে হবে। একদমই তাই, বয়সটা শুধুমাত্র আমাদের কাছে সংখ্যা মাত্র। একদমই তাই, সংখ্যা মাত্র, কিন্তু মনটাকে সবসময় তরুণ রাখতে হবে। হ্যাঁ, মন যদি তরুণ থাকে, কারণ বিদেশে 90 বছরে আমরা স্পোর্টস দেখি, আমি নিজেও দেখি। যাই হোক, স্যার এসছেন, বৌদি এসছেন, আমার খুব ভালো লাগছে। স্যার, আর কিছু বলতে চাইছেন? ছেলে এলে আরও ভালো লাগতো, স্যারের ছেলে আসতে পারেনি, ও দীঘায় চলে গেছে, বন্ধুদের সাথে এনজয় করতে চলে গেছে। এর সঙ্গে আমাদের খেলাধুলাটাও খুব প্রয়োজন। খেলার সঙ্গে তো শরীরকে সুস্থ রাখতে গেলে খেলাটা, এক্সারসাইজ প্রতিদিনই খুব প্রয়োজন। 24টা ঘন্টা আমরা হাতে পাই, সবাই মর্নিং ওয়াক করুন, এক্সারসাইজ করুন, যোগব্যায়াম করুন, ঘুম থেকে উঠে কিছু না কিছু করুন, এই বার্তাটাই আমরা দিতে চাই। অনেক ডাক্তারবাবুর ইন্টারভিউও পাচ্ছেন। যাই হোক, স্যার আমাদের সাথে দাঁড়িয়ে রয়েছেন, মিস্টার ব্রজেন মণ্ডল এবং বৌদিও দাঁড়িয়ে রয়েছেন। তো ওনাদের জন্য হ্যাপি নিউ ইয়ার, ওনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বৌদি, ধন্যবাদ। সরাসরি চলে যাচ্ছি আমার দাদা এবং বৌদি, মিস্টার সঞ্জীব মান্না এবং সুলতা মান্না, ওনারা আমার সাথে দাঁড়িয়ে রয়েছে। দাদা, আজকে একটু ফিলিংসটা তুই বল, আজকে কেমন লাগছে? দারুণ লাগছে। প্রত্যেকে 2025-এর শুভেচ্ছা রইল, এবং সুস্থ থাকুন। এবং সুস্থ থাকার জন্য কারণটা কি, এবার আপনাদের শরীরচর্চা করাটা খুব জরুরি। এবং আমার কাছে আমার অনুরোধ, প্রত্যেকে অন্তত 15 থেকে 20 মিনিট ওয়াকিং করুন, জাস্ট একটু এক্সারসাইজ করুন, আর প্রাণায়ামটা করুন। প্রাণায়াম শরীরের ভীষণ রকম খুবই ইম্পর্টেন্সের জিনিস, এবং নিজেদেরকে একটু ফ্রি রাখুন। আপনারা যাই জব করুন না কেন, টেনশন মুক্ত একটু থাকুন। পয়সার পেছনে দৌড়াতে যাবেন না। পয়সা নিশ্চয়ই দরকার, প্রত্যেক লাইফে পয়সাটা অবশ্যই দরকার, কিন্তু তার জন্য টেনশন ক্রিয়েট করবেন না। যতটা টেনশনলেস থাকতে পারেন ততটাই সুস্থ থাকা যাবে। আর প্লিজ, আই রিকোয়েস্ট ইউ, এভরিবডি, লেডিস, জেন্টস, বাচ্চা, যাই বলুন না কেন, প্রত্যেকে একটু মর্নিং ওয়াক করুন, আর জাস্ট একটু এক্সারসাইজ করুন, আর নিজেকে স্ট্রেচফুল রাখুন।
টেনশন থেকে একটু দূরে রাখুন, এটাই আমার অনুরোধ। এবং প্রত্যেকে সুস্থ থাকুন, আর এই চ্যানেল খেলতে থাকুন, সুস্থ থাকুন। আমার ভাইয়ের চ্যানেল সঞ্জয় মান্না, তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে শেয়ার করুন এবং দেখুন, এইটুকু বাস। থ্যাংক ইউ দাদা। আমার দাদা এত সুন্দর বক্তব্য রাখলো, দাদা একদম আমার মনের কথাই বলে দিল। স্ট্রেস লাইফ লিড করার জন্য মানুষের পয়সা করি, টাকা পয়সা কিন্তু অর্থ সম্পত্তি সবারই থাকে, অনেকের থাকে না, কিন্তু শরীরটা ভেঙে গেলে অনেক কিছুই হয়ে যায়। স্ট্রেস নেবেন না, খেলাধুলা, মর্নিং ওয়াক, এক্সারসাইজ, এটাই হচ্ছে মেন আমাদের মোটো। আজকে বৌদিও আমার সাথে রয়েছে, সুলতা বৌদি। একই বক্তব্য, 25 সালটা ভালো কাটুক, আর সঞ্জয়ের চ্যানেল দেখতে থাকুন, লাইভ সাবস্ক্রাইব করুন, এইটাই 25টা যেন ভালো কাটুক, সুস্থ থাকুন। একদমই তাই, শুধু 25 না, আপনাদের সারা জীবনটাই ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুক। অ্যাকচুয়ালি রোহিত নেই, আমার ভাইপো, ও অ্যাকচুয়ালি বড় হয়ে গেছে। জাস্ট একটা কথা বলে দিই, যদি সম্ভব হয় আপনারা কিছু এলআইসি ছোট বড় যাই হোক না, আমার সঞ্জয় মান্না আমার ভাই, তার কাছে একটু করুন। না 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 না, ওটা দরকার ছিল না, ওটা একটু অন্য কথা বলে দিল, ওটা অন্য। আমি অ্যাকচুয়ালি বাই প্রফেশনাল এলআইসিতে রয়েছি বলে দাদা একটু করে দিল, ওটা বলার দরকার ছিল না। সবাই আমরা আনন্দ করছি, এনজয় করছি আমার বাগানের মধ্যে। আমার আমাদের আবির মান্না, সঞ্জয় মান্নার ছেলে, আয়ুষ্মান মান্নাকে দৌড়াতে বলুন, খেলাধুলা করতে বলুন। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার সাথে দাঁড়িয়ে রয়েছে আমাদের অরূপদা, আমাদের খেলাপ্রিয় মানুষ, প্রচুর খেলা দেখতো একটা সময়, এখন কর্মব্যস্ততার জীবনে হয়তো সময় পায় না। তো অরূপদা, আমি সরাসরি তোমার কাছে চলে যাচ্ছি, আজকে এখানে এসে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, খুব এনজয় করছি আজকের, সব ঠিক আছে। আর কতটা প্রয়োজন খেলাধুলা, মর্নিং ওয়াক, এক্সারসাইজ শরীরের জন্য কতটা প্রয়োজন তুমি সেটা বলো। খেলাধুলা তো সত্যিই প্রয়োজন। খেলাধুলা যদি জীবনে থাকে, শরীর ঠিক থাকবে, শরীর ঠিক থাকলে, জীবনে সুস্থ থাকলে সব কিছু ঠিক থাকবে। পুরো পিকচার নেই, তাহলে তো পিকচারটা আসবে, আচ্ছা, পুরো দেশের পিকচার নেই। অ্যাকচুয়ালি আবারও চলে যাচ্ছি, আমি ফিরে এলাম। আমার যে এই বন্ধু দাঁড়িয়ে রয়েছে অ্যাকচুয়ালি পোকন যে দাঁড়িয়ে আছে, একটু বেশি কথা বলে, একদম ভালো মানুষ, তাই কথা বলে, অনেক কিছু বলতে চায়। তো ও সারাদিনের এখানে প্রচুর খাটাখাটি করেই এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। তো আমি সরাসরি ওর কাছে চলে যাচ্ছি। তোর কি বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই এখন, আমার বক্তব্য হচ্ছে 6 তারিখে বেরাবে, বলে দিই। আচ্ছা, যাই হোক, ওর বক্তব্য আছে, কিছু নেই। তো লাস্ট অফ অল একটাই কথা বলতে চাইছি যে খেলাধুলা, মর্নিং ওয়াক, এক্সারসাইজ সবাই করবেন, সবার সুস্থতা, সবাই সুস্থ থাকার জন্য করবেন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলটির একটাই উদ্দেশ্য মানুষকে সুস্থ রাখা, ভালো রাখা। ধন্যবাদ, হ্যাপি নিউ ইয়ার আপনাদের। আপনারা সবসময় ভালো থাকবেন, নট অনলি 2025, আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। থ্যাঙ্কস টু অল ফ্রেন্ডস এবং ইয়ং ওল্ডিস, যে আমাদের যে প্রোগ্রামটা হয়ে গেল, আমি যেতে পারিনি, কর্মসূত্রেই যেতে পারিনি, কাজের সূত্রেই যেতে পারিনি, ব্যস্ত সবাই থাকে। টাকা পয়সা, অর্থ সম্পত্তিকে আমরা ভালোবাসি না, আমরা কাজকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি, মানুষের উপকারেই আমরা রয়েছি, মানুষের সাথেই থাকতে ভালোবাসি। প্রতিটা খেলার সাথে আমরা থাকতে চাই, সব খেলা, যে কোনো খেলা। ধন্যবাদ, সবসময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন, ভালোবাসতে থাকবেন। ধন্যবাদ। ইগোটাকে রাখবেন না, কে কী করেছিল এইগুলো মাথায় ভুলে যাচ্ছে। 4টে থিংসের ওপরে মানুষের লাইফ লিড করছে। 65,000 থটস মানুষের মধ্যে ব্রিডে খেলছে। পজিটিভ থট, নেগেটিভ থট, হোয়াটসঅ্যাপ, ব্যাড থিঙ্কিং, এই 4টে থটসের ওপরে সারা দিনটা খেলছে। আপনারা প্লিজ 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 ইগো হাটিয়ে দিন। 27% পায় মাত্র। কার সাথে কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, কার জন্য কি হয়েছিল, ওগুলো ভুলে যান। ভালোবাসতে শিখুন, ভালো রাখার চেষ্টা করুন। ধন্যবাদ, আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার লাস্ট অফ অল। ধন্যবাদ।
আমাদের গাবলুদা আমার দাদার শালা, বৌদির দাদা, খুব ভালো মিমিক্রি করে। একদিকে অরূপদা গান করছে। আজকের দিনে ফিলিংসটা একটু বলো, কেমন লাগছে? ভেরি নাইস, ভেরি নাইস। একটু উইশ করে দাও। উইশ এভরিবডি হ্যাপি নিউ ইয়ার একটু বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ব্যাস এইটুখানি, আর কিছু না। গাবলুদা খুব মাইডিয়ার লোক আমাদের। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। ওয়েলকাম টু 2025। ওয়েলকাম টু 2025। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ওয়েলকাম টু 2025, হ্যাপি নিউ ইয়ার। আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে ভালো রাখা, সুস্থ রাখা। আমরা রয়েছি আমাদের বাড়ির বাগানে। আমরা একটু আগুন জ্বালিয়ে নিজেদেরই মধ্যে একটু আজকে আনন্দ করব, পিকনিক করছি। তো তোমার কিছু বলার থাকলে বলতে পারো। ওই সবাই সুস্থ থাকবেন, নতুন বছর যেন সবার জন্য ভালো কিছু নিয়ে আসুক। যা চলে গেছে সেটা গেছে, যেন 25টা যেন ভালো কাটে। আশা করি সবারই যেন ভালো কাটে, কেউ যেন কোনো কাউকে না হারায় বা কারোর কিছু যেন কারোর কিছু না হয়, এইটাই কামনা করি। বাস, এর থেকে আর থ্যাংক ইউ। ও খুব সুন্দর কথা বললো। বাবা, তোমার কিছু? খেলতে থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, একদমই তাই, খেলতে থাকবেন। অবশ্যই, আর রোজ দিন মাঠে যাবেন, অবশ্যই মাঠে যাবেন। খেলতে থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর 2025-এ এনজয় করুন, পুরো এনজয় করুন এক বছর। শুধু এনজয় না, পড়াশোনাও করতে হবে। হ্যাঁ, যাই হোক, যার যেটা কাজ, যার যেটা মনস্কামনা, সেটা যেন সবসময় ভালো হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।